আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আবারও এসেছি ভর্তা নিয়ে। এটাও বিদেশে রপ্তানি করা হবে। আমার আজকের ভর্তা লটিয়া শুটকি, লটা শুটকি যেটাকে বলেন, কারণ এই সিজনটাই হচ্ছে কিন্তু শুটকি খাওয়ার সিজন। যত শীত পড়তে থাকবে তত দেখবেন ক্ষেতের মধ্যে বেগুন হবে আর সবাই বিভিন্ন রকমের শুটকি দিয়ে তরকারি খাবে। এটা চট্টগ্রামের কিন্তু ঐতিহ্যবাহী খাবার, এটার জন্য সবাই পাগল। আর যারা ট্যুরিস্ট হিসাবে কক্সবাজারের দিকে যান তারা তো বলাই বাহুল্য, শুটকি ছাড়া কিছুই বোঝে না। আজকে শুটকিটাও হবে আমার ওরকম ভর্তা টাইপ। তো আজকের শুটকিটা আমি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রচুর পরিমাণ শুটকি আমার সামনে আছে। এটা হচ্ছে আপনার লটা শুটকি আবারই বললাম। আর এই শুটকির পরিমাণ নেওয়া হয়েছে আজকে 35 কেজি। এই 35 কেজি আমরা দিনব্যাপী এগুলা কুটা বাছা হবে, কিভাবে তৈরি হবে সব কিছু আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তো ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল রোকেশ টিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে কৃতার্থ করুন। লটিয়া শুটকি কাটাকাটির পর এখন আমরা ঝেড়ে ঝুড়ে এখন সোজা গরম পানিতে ঢেলে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি এখানে দেওয়া হয়েছে। পানিতে দিয়ে আমরা অল্প নেড়ে যেন বালিগুলা সুন্দর করে পড়ে যাবে, দেখা যাবে, আর শুটকিটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে। গরম পানিতে এখন এটা খুব সুন্দর করে নাড়া হচ্ছে। গরম পানি থেকে আমরা ঠান্ডা পানিতে আবার ঢেলে দেব। শুটকিকে গরম পানিতে একটু হালকা সিদ্ধ করে আবার ফ্রেশ ওয়াটার একদম ঠান্ডা পানিতে দেওয়া হয়েছে। এখন ঠান্ডা পানি থেকে খুব চমৎকারভাবে এটা ধোয়া হচ্ছে। এখানের মধ্যে যেন একটু বালু না থাকে, আর বালির মধ্যেই শুটকি তৈরি করা হয় আপনারা জানেন। বালিতে যেন এক ফোঁটা বালি না থাকে, ওইভাবেই এটা ধুতে হবে। তবে বেশি শুটকির জন্য এটা খুব সুন্দর প্রসেস। পরিষ্কার পানি দিয়ে আবারও ধোয়া হচ্ছে। এটা এরকম করে লাই কিংবা পাতলা ঝাঁকাতে নিতে হবে, তাহলে বাকি বালি যদি থাকে সব পড়ে যাবে। পানিটা এখন ঝরতে দেওয়া হয়েছে। এটা পানিটা একটু টেনে গেলে লাই থেকে যখন পানিটা পড়ে যাবে সম্পূর্ণরূপে, তখন এটা ব্লেন্ডারে যাবে। এখানে যতটুকু আছে পরিমাণ শুটকি মাছ, ওটার উপরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে প্রায় 1 কাপের মতো সরিষার তেল ঢালা হলো। একটু সরিষার তেলটা মেখে নিতে হয়।
তাহলে আপনার ব্লেন্ডার করতে সুবিধা হবে। আর এটা ব্লেন্ডারটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলেকট্রিক হলেও এটা বিশেষ কৌশলে কিন্তু তৈরি করা হয়েছে। এত বড় ব্লেন্ডার কিনতে পাওয়া যায় না। এটা লোহা দিয়ে বিশেষ সিস্টেমে তৈরি করা হয়েছে। এখন এখানে ব্লেন্ডারে এখন শুটকি মাছগুলো ঢালা হচ্ছে। ব্লেন্ডারে শুটকি মাছগুলো ঢালা হচ্ছে। এটা আরেকটু বাড়াই ঢাকনি একটা পরিমাণ মতো দিয়ে এভাবে ঢাকনি দিয়ে দিতে হবে। ব্লেন্ডার খুব সুন্দর দেখেন হয়েছে। এরপরে টাললে এটা একদম বেশ এখন একদম ঝুরে ঝুরে হয়ে গেছে। যেমন শিল্পটা বেটে দিয়েছে ঠিক ওইভাবে হয়ে গেছে। আমাদের শুটকির ভর্তা সবগুলা মেশিনে যে কাজগুলো হওয়ার কথা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা এটা তুলে দেব। ইতিমধ্যে আমরা কড়াইতে তেল ঢেলেছি। সরিষার তেল গরম হচ্ছে, খুব ভালোভাবে গরম হতে হবে। গরম হওয়ার পরে আমরা আদাটাকে একটু আড়া করে বাটা হয়েছে, মানে খুব বেশি ভালো করে পেস্ট করা হয়নি, অথবা কুচি কুচি করে দিতে হয়। তো আমরা ওই পাটার উপরেই কিন্তু একটা সিস্টেমে এটা বেটে নিয়েছি যেন কোনো পানি টানি ব্যবহার করতে না হয়। আর সাথে আমরা রসুনটাও দিব, এগুলো কষাবো। এগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে এরপর একটা একটা মশলা দিব এবং শুটকিগুলো ঢালবো। তেলের মধ্যে আমরা শুটকিটা দিয়েছি, এখন শুটকিটা নাড়ছে। আর কিছু তেল আমরা গরম করে উপর দিয়ে ঢেলে দিলাম, সরিষার তেল। এখানে মরিচের গুঁড়া দেওয়া হলো। এর আগে একটু দিয়েছি প্রথমে। হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। একটু মৌরি দিলাম, এখানে মৌরি দিচ্ছি। একটু সরিষা দিলাম। সর্বশেষে একটু মরিচের ফ্লেক্সটা দিচ্ছি। এটা কমপ্লিট হয়ে গেলে আমাকে আবার একটু বুঝে কিছু কিছু মশলা দিব। আমার এখনো ফাইনাল হয়নি। এটার উপরে আমি আরেকটু বেরেস্তা দিব। প্রথমে এখানে প্রায় 4 কাপের মতো বেরেস্তা দেয়া হয়ে গেছে মিশানোর জন্য। এখন আমরা আবার বেরেস্তা দিব। হ্যাঁ, বেরেস্তাগুলো এখন দেওয়া হচ্ছে আবার। এখন সরিষার তেল যেগুলো গরম করেছি ওখান থেকে আমি অর্ধেক ঢেলে দিচ্ছি। এখানে প্রায় 250 গ্রামের মতো আবার ঢাললাম। আর একটু ঢালতে হবে, ব্যাস। আসলে বড় স্কেলের কাজগুলা কিছুটা নিজের আইডিয়া লাগে, পুরোপুরি যে পরিমাপ করে এটা করা যায় না। তৈরি হয়ে গেল লটা শুটকি, লজ্জা শুটকি।
ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার লইট্টা শুটকি। এটিও চলে যাচ্ছে দেশের বাইরে। আমরা চেষ্টা করব, আমাদের দেশীয় অনেক ফল আছে, অনেক রকমের শুটকি আছে, আমরা এভাবে যত্ন করে যদি সযত্নে সুন্দর করে সবকিছু পরিমাণ ঠিক রেখে আমরা যদি এগুলো তৈরি করতে পারি এবং বিদেশে যদি বাজারজাত করতে পারি, তাহলেই হবে আমাদের সার্থকতা। তো আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন।